রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন ও আমার ধর্মশীলা কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন। আর ভগবানের দিকে অবশ্যই এগিয়ে চলুন। তাঁর চরণে যে সমর্পিত হতেই হবে। আর এই সমর্পণের উদ্দেশ্যেই আমাদের এই প্রতিদিনের একটু প্রয়াস, গীতা থেকে কিছু কথা, কিছু ধর্মীয় ধর্মীয় মর্মকথা, ঈশ্বরীয় মনোভাব নিয়ে একটু এগিয়ে চলা, একের প্রতি অন্যের প্রতি একটু শ্রদ্ধা ভক্তি জাগানো। এগুলো কে দিতে পারে? কিসে দিতে পারে বলুন তো? একমাত্র গুরুভক্তি, গুরুজন, হ্যাঁ, সৎসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন, হ্যাঁ, এগুলোই তো দিতে পারে আমাদের এই ধর্মীয় মর্মকথা এবং ভগবানের দিকে একটু একটু করে এগিয়ে চলা। হ্যাঁ, যে যত যেভাবে আমরা পারি, দেখুন, পূজা অর্চনার মধ্য দিয়ে, ভজনের মধ্য দিয়ে, যেভাবেই পারি না কেন, এইভাবে আমরা এগিয়ে চলি। অনেক মহাজন, অনেক গুরুজনদের, অনেক বড় বড় পাঠক যাঁরা আছেন, নিশ্চয়ই তেনারা বড় বড় মহাত্মা। তাদেরও আমরা অনেক পাঠ শুনি, সৎসঙ্গে যাই। তাদের শ্রদ্ধা রেখে অবশ্যই আমাদেরকেও এগিয়ে চলা উচিত। তাঁদের কাছ থেকে অনেক কিছু আমরা পেতে চাই, পেতে পারি। এইভাবেই দেখুন আমাদের একটু একটু করে জীবন থেকে এগিয়ে চলা। তেমনি দেখুন, এখানে আমি আমার ভগবান আমাকে যতটুকু এখানে দান করেছেন, এর ভেতর দিয়ে আমি এখানে এই যে নবম অধ্যায়ের রাজবিদ্যা, রাজগুহ্যযোগ থেকে এই লাস্টের দিকের কয়েকটা শ্লোক এখানে, ২৬ নম্বর শ্লোক থেকে ৩৪ নম্বর শ্লোকের অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, আগেরও কিছুটা আমি এখানে রেখেছি, নিশ্চয়ই আপনারা এখান থেকে নিয়েছেন। যে এই যে আমরা কেন অর্পণ করব এবং অর্পণ করলে আমাদের কি হয়? এই বিষয়টা কিন্তু আমি একটা পর্বে তুলে ধরেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, শুনেছেন। দেখুন, এখানে আমি আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন, শ্রদ্ধা করি তাকে, তাঁরই কিছু কথা তুলে রেখেছিলাম, আমাদের খুব প্রিয় এবং খুব শ্রদ্ধেয় আমাদের বিল্বমঙ্গল দাস বাবাজির কিছু কথা। সেখানে নিশ্চয়ই আপনারা প্রয়াস রেখেছেন নিজেকে জানার, মানে জেনেছেন। এইজন্যে আজকেও তাঁরই কিছু অংশ, তাঁরই বাক্য কিছু এখানে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানে বলা হচ্ছে, দেখুন, যেমন এখানে ৩৪ নাম্বার, নবম অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে যেমন কিছু একটা কথা এখানে এসেছিল যে, এই যে তুমি আমার ভক্ত হও, এবং সারমর্মে বলা হচ্ছে যে মদগত চিত্ত হও, তাই না? এ ধরনের কিছু, এবং আমার পূজনাকারী হও, এবং আমাকে নমস্কার করো, এবং আমার আশ্রয় করো, এবং নিজেকে যুক্ত করো। এই যে এখানে প্রশ্ন আসতে পারে, যে এখানে যুক্ত, এই যে যুক্ত বা আশ্রয়, হ্যাঁ, ভগবানকে শরণ নিলে, আশ্রয় নিলে কি হয়? আপনি যে কর্ম করছেন তা যদি ভগবানে সমর্পণ করেন, তাহলে কি হয়? সেই ধরনের ভেতরে একটু প্রশ্ন জেগে যায়। সত্যি তো তাই। আমরা শুধু ভগবানকে বলি, ভগবানকে শরণ নাও, ভগবানের আশ্রয় নাও, ভগবানকে যুক্ত, শুধু ভগবানকে যুক্তর কথাই বলা হয়। আসলে এগুলো করলে কি হয়? হ্যাঁ, এই যে বিষয়গুলো একটু চলে আসে। আজকে এই বিষয়ের পরে একটু আলোচনা রাখছি। একটু তার আগে আমি একটু মঙ্গলাচরণে ঢুকছি। নিশ্চয়ই সবাই একটু মঙ্গলাচরণ করব। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবায় নমো নমো। জয় জয় শ্রী গুরুদেবায় নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতায় নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ চ
শ্রীরূপম সাগরজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ চ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষুভানুসুতে দেবী প্রণমামি হরি প্রে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথাই তে নমো নমো। ওম নম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ শ্রী বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুস্য সখা ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব তুমি সর্বমম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ, রাধেশ্যাম। তা যেটা বলছিলাম শুরুতেই, যে ভগবানের শরণ নিলে, আশ্রয় নিলে কি হয়, আপনি যে কর্ম করছেন তা যদি ভগবানে সমর্পণ করেন তাহলে কি হয়, একটু দৃষ্টান্তে যাই চলুন। আসলে ভেতর থেকে শিহরণ জাগে নিশ্চয়ই। কথাগুলো এতটা মধুর, এতটা মৃদুভাষী দিয়ে এখানে আলোচনা রেখেছেন, আসলে বলতে গেলে নিজেকে বড় বড় কেমন মনে হয় জানেন। এমন সুন্দর ভাষা দিয়ে প্রকাশ করেন, তারা চরণ দুটি খুব ছুঁতে ইচ্ছা করে। নিশ্চয়ই তাকে অবশ্যই তাঁর এই প্রয়াসগুলো নিশ্চয়ই আপনারা নেবেন, ভেতর থেকে নেবেন। আসলে নিলেই তো এগিয়ে যাবেন, যদি না নেন তাহলে তো এগোনো যাবে না। তাই দেখুন এখানে এত সুন্দর দৃষ্টান্ত রেখেছেন, যে ধরুন এই যে আচ্ছা 10 গ্রাম একটা লোহা, সেই লোহা জলে, সাগরে, নদীতে, পুকুরে দিলে সেই লোহাটা ভাসবে কি বলুন? সেই লোহাটা কি ভাসে? লোহাটা ধরুন 10 গ্রাম হলেও জলে দিলে সেটা কিন্তু ডুবে যায়। ডুবে যায় কি না? একটা 10 গ্রাম লোহাও যদি হয়, ধরুন আমরা খেলার ছলে অনেক দেখেছি, যদি সেই লোহাটা একটু নদীতে বা পুকুরে একটু ঢিল মেরেছি বা ঢিলে দিয়েছি, সেই সেই লোহাটা কি ভাসে নদীতে, পুকুরে? ভাসে না তো, ডুবেই তো যায়। কিন্তু বলা হচ্ছে যে একটা কাঠের গুঁড়ি, সেটার 2-3 মণ ওজন, সেটা জলে ভাসে। আচ্ছা সেটা জলে ভাসে কেন? একটা লোহা, 2 গ্রামের লোহা ডুবে যায়, কিন্তু এত বড় ওজনের একটা কাঠ, একটা গুঁড়ি, সেটা জলে ভাসে কেন? কারণটা কি? ওজনের দিক দিয়ে একটি কাঠের গুঁড়ি 3 মণ, সে ভাসছে, অথচ একটা মাত্র 2 গ্রাম লোহা জলে দিলে ভাসছে না কেন?
যদি একটি আমরা শাস্ত্রীয় ব্যাখ্যা শুনি, তাহলে মহাজন বলছেন দেখুন, যে যার সাথে যার সম্পর্ক আছে সে তাকে ডুবে যেতে দেয় না, ধ্বংস হতে দেয় না, সামনে তার অকল্যাণ হতে দিতে সে চায় না। বলা হচ্ছে কাঠের সাথে জলের একটু সম্পর্ক আছে, কারণ এই কাঠটা একটা বৃক্ষের গুঁড়ি তো। ওই বৃক্ষটা যেমন বীজ অঙ্কুরিত হতে হবে, হতে গিয়ে ওই বীজ অঙ্কুরিত বৃক্ষটা বড় হতে গিয়ে জল লেগেছে কি না সেই বৃক্ষে? জল ছাড়া কি বৃক্ষ বাঁচে? জল না পেলে কোনো বৃক্ষ বাঁচবে কি? এখানেই প্রশ্ন আসে, বাঁচে না তো। তাই বলা হচ্ছে যে জলের সাথে ওই বৃক্ষের একটা সম্পর্ক ছিল। এই জন্য জল মনে করছে যেহেতু তুমি আমার আশ্রয়ে, আমার সম্বন্ধে বেড়ে উঠেছ, তাই আমি তোমাকে ডুবাবো না। লোহার সাথে জলের কোনো সম্পর্ক আছে কি? লোহাকে ডোবাচ্ছে, কিন্তু দুমন কাঠের গুঁড়িটাকে ভাসিয়ে রাখছে। কারণ, কারণটা কি? কারণ তো এটাই হওয়া উচিত যে কাঠের সাথে জলের সম্বন্ধ রয়েছে, যুক্ত রয়েছে, তাই তিনি তাকে ভাসাচ্ছে। অথচ লোহাকে, লোহাকে ডুবিয়ে দিচ্ছে। কারণ বৃক্ষের সঙ্গে যেমন জলের সম্পর্ক ছিল, লোহার সঙ্গে তো তেমন নেই। তেমনি যে কর্ম ভগবানকে যুক্ত করে করা যায়, ভগবানকে অর্পণ করে করা যায়, ভগবান কি বললেন? সেই কর্মে মানুষের পতন হয় না, স্খলন হয় না, সেই কর্মে কারো অকল্যাণ কখনো হতেই পারে না। তাই বলা হচ্ছে যুক্ত হও, তুমি আশ্রয় গ্রহণ করো। যুক্ত না হলে তো হবে না। ভগবান তো তোমার সঙ্গে যুক্ত হয়েই রয়েছে, শুধু আমরা ভগবান থেকে একটু আলাদা হয়ে গেছি, বিমুখ হয়ে গেছি। কিন্তু সেটা হলে তো হবে না, সেটা হলে তো সেই লোহা ডুবিয়েই দেবে। আর বৃক্ষকে, বৃক্ষ জলের সঙ্গে যুক্ত ছিল তো, তাই বলছেন ভগবান যে আমার সঙ্গে যুক্ত থাকলে আমি তাকে ডোবাই না, আমি তাকে ভাসিয়েই রাখি। এই বিষয়গুলো একটু এখানে বুঝে নেয়ার আর একটা দৃষ্টান্তে যাই। দেখুন, খুব স্রোতশীলী নদী, যে নদীতে প্রবল স্রোত হয়, সেই স্রোতে একটা হাতি এপার থেকে ওপারে উঠে যাওয়ার অনেক চেষ্টা করছে। নদীতে এমন স্রোত, এই স্রোতে হাতিটা উঠতে গিয়েও বাধাগ্রস্ত হচ্ছে, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কোনো মতেই উঠতে দিচ্ছে না। হাতিটা লক্ষ্য করছে যে আমাকে জলের প্রবল স্রোত উঠতে দিচ্ছে না, কেন উঠতে দিচ্ছে না কোলে? কিন্তু দেখুন, সেখানে এমন দৃষ্টান্ত যে হাতি দেখছে যে ছোট ছোট মাছগুলো জলের বিপরীতে সাঁতার কাটতে কাটতে উল্টো দিকে যাচ্ছে। যাই কিনা বলুন, আমরাও দেখেছি, আমরাও দেখার প্রয়াস করেছি, দেখি, আমরা দেখে থাকি যে মাছগুলো দেখবেন যে স্রোত দিকে উল্টো দিকে চলছে, যায় তো, কি দ্রুত বেগে যায়। এটা আমরা আমরা কিন্তু দেখে থাকি বা দেখেছি। হ্যাঁ, তাই দেখুন যে মাছগুলো স্রোতের বিপরীতে উল্টে সাঁতার কাটতে কাটতে আনন্দে দল বেঁধে যাচ্ছে। হাতি বলছে, বারে, আমার লোমকূপের মতো ওর ছোট ছোট, এই যে এত ছোট মাছ, এই মাছগুলো এত ছোট, আর আমি এত বলবান হস্তি, এই স্রোতে ভেসে যাচ্ছি, আর ওরা জলের স্রোতে প্রতিকূলে কিভাবে ভেসে চলেছে। এই ভাবনাটা হাতির মধ্যে এসছে। মাছ তখন বলছে, হাতি, তুমি তো জলের শরণ নাওনি, কিন্তু আমি যেদিন জন্মেছি সেদিন থেকেই জলকে বলেছি, জল, তুমি আমার আশ্রয়, তুমি আমার জীবন, তোমার থেকে এই যে তুলে সোনার থালে রাখলেও আমি বাঁচব না, ছটফট করব। তাই আমি মাছ, আমি জলকে আশ্রয় করেছি, জলের শরণ নিয়েছি। তাই জল আমাকে স্রোতে সব ভাসিয়ে নিয়ে গেলেও জল আমাকে বুকের কাছে টেনে রাখছে, রাখবে। হাতি, তুমি তো জলের শরণ নাওনি, তুমি তো তোমার শক্তিতে পার হতে চেষ্টা করছো, তাই জলও তার শক্তিতে তোমাকে ভাসাচ্ছে। আসলে এর থেকে দৃষ্টান্ত আর জগতে আর নাই। একই জলের স্রোতে হাতি ভেসে যাচ্ছে, আবার একই জলের স্রোতে মাছগুলো উজানে উল্টো দিকে সাঁতার কাটছে।
এর একটাই কারণ, মাছ জলের আশ্রয় নিয়েছে, কিন্তু হাতি জলের আশ্রয়, জলের শরণ নেয়নি। এই জন্য ভগবান বলছেন, আমার আশ্রয় নাও, আমাকে স্মরণ করো। যে কর্মই করবে, সেই কর্মই আমাকে অর্পণ করে করলে সেই কর্ম সুফল হবে, সফল হবে, কল্যাণ হবেই হবে। তুমি আমার আশ্রয় নাও, তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, নিশ্চয়ই তুমি তোমার দৃষ্টি যে লক্ষ্য, সে লক্ষ্যে তুমি পৌঁছাবেই পৌঁছাবে। আমি তোমাকে সেখানে পৌঁছে দেব, তোমার সুফল হবেই, সফল হবে, কল্যাণ হবেই হবে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাধেশ্যাম। একবার আমরা একটু গীতার মাহাত্ম্য নামগুলো একটু স্পর্শ রাখব। গঙ্গা, গীতা চ, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ, জ্ঞানমঞ্জরি। নমো গীতা, নমো গীতা, নমো গীতা। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। রাধেশ্যাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।